সাফ করে দেবো। বিরাট লম্বা তালিকা আছে আমার কাছে। ওদের বুথে বসার লোক পাবে না। পঞ্চায়েত সমিতি রাখতে পারবে? এই পঞ্চায়েত সমিতি রাখতে পারবে? আমার কাছে মেজরিটি আছে। যেদিন চাইবো পরের দিন উল্টে দেবো। উত্তম সিংকে অ্যারেস্ট করেছে আপনি এই ভয় দেখানোর জন্য। ওর বিরুদ্ধে একটা অভিযোগ আছে, একটা ভিডিও হয়েছে, দেখুন। আমরা এগুলো সে কেন করেছে, কি করেছে তার ব্যাখ্যা আলাদা, কিন্তু তাকে নোটিশ দেওয়া উচিত ছিল। তাকে নোটিশ দিয়ে ডাকা উচিত ছিল। 307-এর মামলাই নয় তো। ভয় দেখানোর জন্য করছে, তো লাভ হবে নাকি? উত্তম তো আগেও জেল খেটেছে। উত্তমকে ভয় দেখিয়ে লাভ নেই। লোকসভা নির্বাচনের সময় উত্তম সিং এবং গৌতম গুরুর বাড়ি ঘিরে রেখেছিল পুলিশকে। অভিজিৎ গাঙ্গুলি এসেছিলেন ওনার বাড়িতে ভোটের দিন। এগুলো করে কোনো লাভ হবে না। অসভ্যতার মতো একটা নেতাকে তার বাড়িতে দুপুরে খেতে বসছে, পুলিশ দিয়ে ভাতের থালায় লাথি মেরে এনেছে। সে একটা জেলা পরিষদ মেম্বার এবং এগুলো করে ভয় দেখাতে চাইছে। ভয় দেখিয়ে লাভটা কি? দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, জ্ঞানেশ কুমারের উদ্দেশ্য বলছেন যে ভাবছেন ওই চেয়ারটা পার্মানেন্ট চেয়ার, তাই তিনি কাউকে করছেন না। মুখ্যমন্ত্রী ভাবছেন ওর চেয়ারটা পার্মানেন্ট নেই। উনি তো 30 এপ্রিলের পরে মুখ্যমন্ত্রী থাকবেন না। উনি তো 30 এপ্রিলের পরে মুখ্যমন্ত্রী থাকবেন না। জবরদখল করে জায়গায় বাড়ি করে আছেন। যতই নাচুন না কেন মিডিয়াতে, হাট দেখান আর পালঙ্ক দেখান। আপনি আকাশে উড়েন, সবাই জানে। আপনার পরিবর্তনটা আমরা দেখেছি। আপনাকে মুখ্যমন্ত্রী আমরা করেছিলাম, আর আপনার পরিবর্তনটা আমরা দেখেছি। আপনাকে ছেড়ে এসেছি ওই কারণে। আমি তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, ওটা তো উনার জায়গা কিনেছেন। এত টাকা পেলেন কোত্থেকে? তো মেদিনীপুরের লোক, 7 মাইলে বাড়ি, ওখানে দোকান করে ভয় দেখিয়ে ওর কাছ থেকে জায়গা কিনেছে। বাংলাদেশে ভাইলেন্স ছাড়া ভোট হয়েছে, এমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। উনি এখান থেকে নাম কাটিয়ে ওখানে চলে যান। যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, ওখানেই মানায়। নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 70 জন জামাত আছে, উনি যুক্ত হয়ে যান, 71 হয়ে যাবেন। ওনারা যদি 420 হন তাহলে জেনে রাখবেন আমি 440। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ভয় দেখাচ্ছেন, কোনো লাভ হবে না। যত ভয় দেখাচ্ছে তত ইলেকশন কমিশন টাইট করছে। যত ভয় দেখাচ্ছে 440 ভোল্টেজ, তো ভয় দেখানো কথাবার্তা। উনি 27 ফেব্রুয়ারি 2025 থেকে ভয় দেখাচ্ছেন। কোনো লাভ হবে না, এতে কোনো লাভ হবে না। ইলেকশন কমিশন ঠিক রাস্তায় আছে, অ্যাকশন নিচ্ছে, সাসপেন্ড করছে, এফআইআর করছে, যা করার ইলেকশন কমিশন করছে। আর ইজাবতাব নেই, কেউ বাঁচাতে পারবে না তৃণমূলকে। অবশেষে এফআইআর করলো রাজ্য কমিশনের। বাধ্য 324 থেকে 26, 324 থেকে 329। সংবিধান পরিষ্কার ভাবে বলে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে জেনুইন লোকের নাম বাদ গেলে আসুন দেখে দেবো, যাতে লোক হ্যারাস না হয়, এসআইআর হাত দেবো না। আপনি পরে বুঝেছেন। আপনি যে সুপ্রিম কোর্টে গেছিলেন কালো চাদর গায়ে দিয়ে, কি লাভ হয়েছে আপনার? কেন গেছিলেন? সব ভয় টয় দেখিয়ে লাভ নেই, যেতে আপনাকে হবে। সবে তো 58+11 69 ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়বো না। আপনার দম থাকলে ভবানীপুরে লড়ুন। আপনি যদি হারাতে না পেরেছে, আমার নাম শুভেন্দু। কেন্দ্রীয় সরকার থাকবে না, এখন থেকে বলে দিচ্ছি, ভদ্রতা করে দিচ্ছি। উনি অনেকদিন ধরে বলছেন, আমি ওনার সঙ্গে ছিলাম। 19-এ হাত এরকম তুলে দিয়েছিলেন। 19শে জানুয়ারি হাত তুলে বলছিলেন ইউনাইটেড ইন্ডিয়া ব্রিগেড। আমি ছিলাম সঙ্গে, ওনার সঙ্গে সবাই লাইনে দাঁড়িয়ে বলছিল। উনি এটা অনেকদিন ধরে বলছেন। ওনার অনেক দিনের স্বপ্ন মোদিজিকে সরাবেন, জীবনে পারবেন না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কদিন আগে বিহারে ভোট হয়েছে, 243-এর মধ্যে 202টা সিট বিজেপি পেয়েছে। দিল্লিতে 27 বছর পরে ফজরিওয়াল হেরে গেছে, বিজেপি জিতেছে। এবারে চিটিং তৃণমূল হারবে, বিজেপি জিতবে। বিজেপিকে আক্রমণ করে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী একটা বিজেপি পার্টির কথা শুনে বাংলাকে ধ্বংস করতে চাই। আইন মেনে, সংবিধান মেনে কাজ করছে। ওনার অসুবিধা হচ্ছে। আরিজ আফতাবকে দিয়ে উনি যা করেছিলেন, ওনার অসুবিধা হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।